হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আমি আপনাদের মাঝে একটি ব্যস্ততম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে রান্না চুলায় বসিয়ে দিয়ে এখানে বিভিন্ন হাঁড়ি পাতিল ধুইতেছি। বাসায় অনেকদিন ছিলাম না, তাই সব ডিব্বা পটের উপর সব ধুলবালি পড়ে আছে। এখানে কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলো সব ধুইতে হবে যেহেতু নতুন বাসায় উঠবো। তো চেষ্টা করতেছি এখান থেকে টুকটাক ধোয়ার কাজটা সেরে যাতে নিয়ে যেতে পারি। রোজও চলে আসতেছে, তাড়াহুড়ো করে এখন এগুলো সব ক্লিন করতে হবে যেহেতু 2 দিন পরেই মালামাল নিয়ে যাবে। বাবুকে রুমের মধ্যে খেলতে দিয়ে বসে এখানে রান্না বান্না করে এখানে এই যে ভাত রান্না করে ফেলছি, এগুলো সব করতে হবে। আর চুলাটাও অন করার পরে দেখি যে কি যেন একটু শব্দ হচ্ছিল, তাই এটার কিছু করলাম না। এখন একটু রৌদ্র দিতে হবে। এই তো কোনো রকম সব অপরিষ্কার নোংরা রাত্রে আসছিলাম, বিকালের দিকে আসছি, রাতে কোনো রকম একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন ময়লা আছে এগুলোতে, এখন কোনো রকম রান্না বান্না সেরে সব ধুয়ে নিব। বাবু খেলা করতেছে। তো এমনি তো আপনাদের সাথে হয়তো বা আলাদাভাবে ভয়েস দেওয়ার সুযোগ পাবো না, তাই ভিডিওতে বলে দিচ্ছি। রান্নাবান্নার কাজ শেষ করে তারপরে আবার পাপোশ টুকটাক অনেক কিছুই ধুলবালি হয়ে আছে, ওগুলো সব ধুতে হবে। সব এলোমেলো হয়ে আছে যেহেতু বাসা ছেড়ে দেব। এই অনেকগুলো কাপড় এগুলো দিয়ে ওই বিছানা তারপরে বালিশ অনেক কিছু ঢাইকা রাইখে গেছিলাম, তো ধুলবালি হয়েছিল, তো এগুলো সব ভিজিয়ে রাখছি। এখন এগুলো সব ধুইতে হবে। এখন ওই রান্নাবান্নার কাজ সেরে তারপরে এগুলো ধোয়ার জন্য আসবো। এই পাপোশগুলো এখানে রেখে গেছিলাম, এগুলো সব ধুলবালি হয়ে আছে। এখানে সব রুমটাই এখন এলোমেলো। আমাকে একা একাই এখন সব শেষ করতে হবে কাজগুলো, যেহেতু বাবুর বাবা আমাদেরকে এখানে রাতটা ছিল তারপরে চলে গেছে। এখন একা একাই সব করতে হবে। শুধু ডাল রান্না করছি আর এই ডিম রান্না করতেছি, এই আজকে আমাদের খেতে হবে। আর কিছু করা আমার পক্ষে সম্ভব না। ফ্রিজে মাছ গোস্ত সবই আছে, তবে ওগুলো করতে গেলে অনেক বেশি সময় লাগবে, যেহেতু আমার এখন বাসা গুছাতে হবে তাড়াতাড়ি করে, তাই রান্নার মধ্যে বেশি সময় দিতে চাচ্ছি না। এই তো আমার এভাবেই সব কাজগুলো সারতে হবে একা একাই। হ্যাঁ, চুলাটা ছাদে নিয়ে আসলাম, রোদ্রে দেব। এটা অন করার পরে একটু শব্দ হচ্ছিল, তাই ভাবলাম যে একটু রোদ দিয়ে দেখি, যেহেতু অনেকদিন অফ ছিল। কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে গেলাম। দোতলার ছাদে দিয়ে আসলাম। সব এলোমেলো হয়ে আসছে, এগুলো সব ব্যাগে ঢুকাতে হবে লাগেছে। কি ভয়ঙ্কর ওই সাপ।
যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। অনেক কিছু দেওয়া হয়েছে, তো ওগুলো এখন আমি একটু বিকালের দিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে একটা বাচ্চা নিয়ে ভিডিও করাটা খুবই কষ্টের বিষয়, কিন্তু কি করব, আপনাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে তাই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। এর মধ্যে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।